ওয়াকাইয়াদনা লাহুম কুরানা, নির্ধারণ করে দিয়েছি আমি তাদের জন্য সাথী। এখন এই সাথী, ফেরেশতারাও সাথী আর শয়তানও সাথী। প্রত্যেকটা মানুষের সাথে ফেরেশতার সাথী থাকে, তারা হলো কিরামান কাতিবিন। সূরা কাফের মধ্যে দেখবেন অকালা কারিনু হাযা মা লাদাইয়া আতীত। মানুষের যে কারিন অর্থাৎ সাথী, যে ফেরেশতা সর্বদা সাথে ছিল, সে আমলনামাটা খুলে আল্লাহর কাছে উপস্থাপন করবে আর বলবে হাযা মা লাদাইয়া আতীত, তার আমলনামা যেটা, এটা আমার কাছে এই দেখেন প্রস্তুত। তো ওই ফেরেশতার নামও কারিন। আবার শয়তান সাথী, সে বলবে অকালা কারিনুহু রব্বানা মা আতগাইতু হাযা, সে বলবে, শয়তান সাথী বলবে, হে আল্লাহ, আমি তাকে ভুল পথে নেইনি, আমি তাকে পথভ্রষ্ট করে নেই। ওয়ালাকিন কানা ফি দালালিন বাঈদ, সে নিজেই ভুল পথে ছিল। তাহলে প্রত্যেকটা মানুষের সাথে যেমন ফেরেশতা আছে কারিন, ওরকম শয়তানও কারিন আছে। এবং এই শয়তানগুলি যে মানুষের জন্য নির্ধারণ করা হয়, ওই মানুষের বাইরে অন্য কোনো মানুষকে এরা অসওয়াসা দেবে না, এবং ওই মানুষের মৃত্যুর সাথে এই শয়তানের মৃত্যু হবে। এবং হাসরের ময়দানে এই পাপী অপরাধী এবং এই শয়তান এক শিকলে বাধা অবস্থায় হাসরের ময়দানে উঠবে। ফাওয়ারাব্বিকা লা নাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিনা, এইখানে অমানি মা মফুলে মাহু, অমানি মা মা শায়াতিন, আল্লাহ তাআলা তাদেরকে তাদের শয়তান সহ তুলবে। এই কারিন শয়তান, এই শয়তান কিন্তু যার সাথে যাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, ওর বাইরে এই শয়তান কোনো ডিউটি করবে না। এবং মানুষ মারা গেলে তার সাথে ও মারা যাবে। এটাকে বলে হামজাত শয়তান, মানে হামজাত মানে একই সঙ্গে জন্মগ্রহণ। মানুষ যখন জন্মে তখন এই শয়তানও জন্মে এবং তাকে মানুষের সাথী করে দেওয়া হয়। কিন্তু আল্লাহ বলছে, যদি তুমি আমাকে স্মরণের মধ্যে থাকো তাহলে সে তোমার থেকে দূরে থাকবে, আর যদি স্মরণে না থাকো তা তোমার হৃদয়ের উপরে কলবের উপরে বসে তোমাকে কুমন্ত্রণা দিবে। এখন আল্লাহ তাআলা তার যে সৃষ্টির নিয়ম, এটা তিনি করেছেন, এটার ব্যাপারে আমাদের কোনো প্রশ্ন করা বা জিজ্ঞাসা করার অধিকার নাই। দুইটা দল লড়াই করবে, তো দুই দলকেই যদি সমান শক্তি না দেওয়া হয় তা তো লড়াই করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা যারা খারাপ করবে তাদেরকেও আল্লাহ পৃথিবীতে নির্মূল করে দিবেন না, তারাও থাকবে। আর যারা ভালো, মানে হকের পথে যারা আছে তারাও প্রতিষ্ঠিত থাকবে, আর অন্যায়ের পথে যারা আছে তাদেরকেও প্রতিষ্ঠিত রাখা হবে। যার ফলে পৃথিবীতে হক বাতিলের লড়াই হয় এবং জান্নাত জাহান্নাম দুটোই পরিপূর্ণ হয়। এটা আল্লাহর ইচ্ছা এবং এইভাবে তিনি সৃষ্টি করেছেন। তাকে প্রশ্ন করার কোনো ক্ষমতা আমাদের নাই। আমাদের কাজ হলো তার কাছে বিনয়ী হওয়া, তার দয়া কামনা করা, তার কাছে ক্ষমা চাওয়া, যে তিনি যেন দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়াকাইয়াদনা লাহুম কুরানা। আর ওই নাস ফালাকের মধ্যে আছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই যে খান্নাস, এই খান্নাস হলো এক শয়তান যে ওয়াসওয়াসা দিয়ে পালাইয়ে যায়। খান্নাসা শব্দের অর্থ পলায়ন করা। তো যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে পালিয়ে যায় সে কিন্তু আলাদা শয়তান, এর ইবলিসের গ্রুপ। আর কারিন শয়তান এ পালাবে না, হয়তো একটু দূরে থাকবে, কিন্তু জেগে যখন আপনি বন্ধ করবেন তখনই আবার আপনার হৃদয়ের উপরে বসবে। খান্নাস, কারিন, দুই ধরনের শয়তান মানুষের শত্রু, মানুষের সাথে তারা থাকে এবং মানুষকে কুপরামর্শ দেয়। অত্যন্ত আশ্চর্য আমাদের জীবন। আল্লাহ তাআলা কত ভয়ঙ্কর অবস্থায় যে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমরা যে কি একটা অবস্থার মধ্যে আছি, এটা কোরআন পড়লে বোঝা যায় যে আমরা আসলে কত জটিল একটা সমস্যার মধ্যে আছি। কিন্তু আমরা তো আনন্দ উৎসব করি, মনে হয় যেন একেবারে কোনো কিছুই নেই, আমরা সর্ব সব কিছু আমরা মনে করি। কিন্তু আসলে আমরা মহা সংকটের মধ্যে আছি। যদি এইখানে আমরা এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারি তো সেইখানে সামনে আসে আনন্দ। দুনিয়ায় যত আনন্দ এগুলি হলো নমুনা। দুনিয়ায় জীবন যৌবন ভোগবিলাস সবই হলো নমুনা, কিন্তু প্রকৃত শান্তি সামনে। যদি এখানে আমরা পরীক্ষায় পাশ করি তাহলে সামনে সব সুখ শান্তি ভোগবিলাস আমরা পাবো। কিন্তু আমরা তো এইখানটাকেই মনে করছি এইটাই শেষ, এইখানেই সব কিছু করতে হবে। এগুলি শুধু কোরআন না জানার কারণে, কোরআনের কাছে না আসার কারণে আমাদের এই দুরবস্থাটা হচ্ছে।
এর কোনোই বুদ্ধি নেই, কোনো ওয়াজ নাই, শুধু কোরআনের কাছে না আসার কারণে এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে। সবাইকে কোরআনের কাছে আসতে, এই কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়েছে। কাইয়াদনা আলম কোরআনা, আল্লাহ বলে নির্ধারিত করে দিয়েছি আমি তাদের জন্য সাথী। এই সাথীরা কি করে? ফাযায়্যানুল মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সে সুসজ্জিত করে তাদের সামনের বিষয়গুলি এবং পিছনের বিষয়গুলি। সামনের বিষয়গুলি, পিছনের বিষয়গুলি সুসজ্জিত করে, অর্থাৎ আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি, তারপর আমাদের পিছনে আমরা যে অবস্থাগুলি আমাদের, মানে শয়তান তো চতুর্দিক থেকে আক্রমণ, তো এখানে বলা হয়েছে সৌন্দর্য করা, অর্থাৎ আমাদের সামনে আমরা যেটা দেখি, মানে এই কাজটা আমার করতে হবে, এই কাজটা করার জন্য যদি একজনকে মার্ডার করতে হয় তাহলে এটা মার্ডার করে করতে হবে। এভাবে শয়তান মানুষের মধ্যে তার সামনে যে দৃশ্যগুলি পৃথিবীতে আছে এগুলি করার জন্য শয়তান মানুষকে উৎসাহিত করে। ওয়াক্কা আলাইহিমুল কাওলু ফি মোমেন, এবং হাক্কা মানে প্রতিষ্ঠিত হয়েছে, চূড়ান্ত হয়েছে তাদের উপরে বাণী আল্লাহর, যে কি তারা ফি উমামেন ওই সম্প্রদায়ের মধ্যে থাকবে, কদ খালাত মিন কাবলিহিম যারা তাদের আগে অতীত হয়েছে, মিনাল জিন্নি ওয়াল ইনস জিন এবং ইনসানদের মধ্যে হতে যারা অতীতে চলে গেছে তাদের সাথে এরাও থাকবে। ইন্নাহুম কানু খাসিরিন, নিশ্চয়ই ওই যে আগে গেছে তারা ছিল ক্ষতিগ্রস্ত এবং এরাও হবে ক্ষতিগ্রস্ত। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون, বলে কাফেররা লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন তোমরা শুনিও না, অলগাও ফিহে তোমরা এর মধ্যে বাজে কথা ঢেলে দাও, লাআল্লাকুম তাগলিবুন তাহলেই তোমরা সম্ভবত জিতে যাবে। এই যে কোরআনের ব্যাপারে আমরা এটা বোধহয় সারাদিন আপনাদেরকে বলেছি যে উতবা বিন রবিয়া আল্লাহ রসুলের সাথে একটা কথোপকথন, একটা বিষয়টা আলোচনা হয়েছে না, ওইখানেই যে শেষ পর্যন্ত আবু জাহেল কি সিদ্ধান্ত দিল যে উতবা বিন রবিয়া সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কথা বলছে, তার কারণ সে কোরআন শুনছে। মানে আরবদের সমস্যাটাই ছিল কোরআন, মানে কোরআন যে শোনে সে মুসলমান হয়। উমর ফারুক আল্লাহর রসুলকে হত্যা করার জন্য খোলা তলোয়ার নিয়ে বের হইল এবং ভগ্নিপতি সাঈদ, বোন ফাতেমা তাদের বাড়িতে গেল। সেখানে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তহার একটা কপি তাদের কাছে ছিল, এটা তারা পাঠ করতেছিল। উমর ফারুক সেটা শুনে ফেলেছিলেন এবং এই শোনার কারণেই কিন্তু তার মনের অবস্থাটা পরিবর্তন। সে বোনের কাছে চাইলো যে এটা আমাকে দাও, আমি দেখবো। তখন তারা বললো যে তুমি পবিত্র হইয়া আসো, তারপর তোমাকে দেওয়া হবে, এটা অপবিত্ররা স্পর্শ করতে পারে না। এই কোরআন শুনিয়েই উমর ফারুক, যে আল্লাহ রসুল তখন আরকাম রাদিয়াল্লাহু তাআলা গৃহে ছিলেন, সেখানে উমর ফারুক হাজির হয়ে তিনি ইসলাম গ্রহণ করলেন। এই কোরআন যে শোনে, ওলীদ ইবনে মুগিরা সেও কিন্তু ইসলাম গ্রহণ করছিল, কিন্তু আবার মোরতাদ হয়ে গেছে কোরআন শুনে। তো কোরআনের মধ্যে এরকম আকর্ষণ আছে। তো কাফেররা এই জন্য সিদ্ধান্ত করলো যে তোমরা যদি কোরআনকে অ্যাভয়েড করতে পারো, কোরআনকে যদি না শুনে পারো, তাহলে তোমরা জিতবে। কি করবে? অলগাও ফিহে, তোমরা বাজে আলাপ, বাজে কথা, কিছু এমন কিছু সৃষ্টি করবে যাতে কোরআনের ধ্বনিটা প্রতিহত হয়। এই জন্য ওই যখন দিনে সাহাবা একরাম নামাজ পড়তো, তো ওই কাফেররা যে কানের কাছে চিৎকার করতো, লুরলুরি দিত, এই বগলের মধ্যে মূর্তি ঢুকাই দিত, এইভাবে তারা নানা সমস্যার সৃষ্টি করতো। যার ফলে আল্লাহ তাআলা বললেন দিনের বেলার নামাজে আপনারা স্পষ্ট কেরাত পড়বেন না, স্পষ্ট কেরাত পড়লে ওরা গণ্ডগোল করবে। এই জন্য দিনের বেলার কেরাত, জহুর আসর, এটা আমরা সুফে সুফে কেরাত পড়ি। কেবলমাত্র জুমার কেরাতটা এটা আমরা স্পষ্ট পড়ি। তার কারণ হলো এই জুমার নামাজটা এটা শুরু হয়েছে মদিনায়, এটা মক্কায় শুরু হয় নাই। আর মদিনায় আল্লাহর হিজরত করার পরে যে কোবা গ্রামে কুলসুম বিনতে হাজামের বাড়িতে আল্লাহ রসুল কয়েকদিন ছিলেন এবং ওখান থেকে শুক্রবার দিন আল্লাহ রসুল মূল মদিনা শহরের দিকে রওনা করলেন এবং বনি সালেমার
অঞ্চলে যখন আল্লাহ রসুল পৌঁছলেন তখন নামাজ রক্ত হলো এবং সেখানে আল্লাহ রসুল 125 বা 140 জন লোককে প্রথম জুমার নামাজ পড়েন এবং সেখানে আল্লাহ রসুল স্পষ্ট কেরাত পড়েন। তার কারণ যে কারণে মক্কাতে স্পষ্ট কেরাত পড়া নিষেধ করা হয়েছিল সেই কারণটা মদিনায় নাই। ওখানের প্রধান দুইটা দল হলো আওস এবং খাজরাজ, তারা সবাই মুসলমান হয়েছে এবং তারপর ওখানে যারা ইহুদি আসে তারা আলেম, তারা এরকম করবে না, তারা ক্ষতি করবে ভিতরে ভিতরে, কিন্তু প্রকাশ্যে তারা এরকম কিছু করবে না। কাজে এই জন্য মক্কা যে সমস্যাটা ছিল এটা মদিনায় ছিল না, এই জন্য আল্লাহ রসুল মদিনায় স্পষ্ট কেরাতে জুমার নামাজ শুরু করেছেন। তো আল্লাহ রসুলের আগেও মদিনায় একজন সাহাবী জুমার নামাজ পড়েছেন, তাফসিরে পাওয়া যায়, তার নাম আসাদ ইবনে জোরারা। এটা আল্লাহ রসুলের হিজরতের আগে তিনি মদিনায় জুমার নামাজ আদায় করেছেন। তো জুমার নামাজ স্পষ্ট কেরাত এই জন্যই যে এই নামাজটা মদিনায় শুরু হয়েছে। আর ওই নামাজ যেগুলি জোহর আসর ওটা মক্কায় যে অবস্থায় ছিল পরবর্তীতে ওই অবস্থায় ওটা থেকেছে, ওটা হুকুমের কোনো পরিবর্তন আসে নাই। কাজে ওটা ওইভাবেই চুপি চুপি কেরাত এটা বহাল থেকেছে। তো এই জন্য কাফেররা বলে যে তোমরা এই কোরআন শুনবে না, কোরআন শুনলে যেমন ওই জেমা দাস দিয়ে আল্লাহ রসুলকে চিকিৎসা করার জন্য আসছিল, সেও তো কোরআন শুনে মুসলমান হলো। তো এইভাবে কোরআন শুনলেই তারা ইসলাম গ্রহণ করতো। এই জন্য কাফেরদের সিদ্ধান্ত ছিল যে কোনোভাবে যেন কোরআনের ধ্বনি আমাদের কানে না আসে। তো এখনও পৃথিবীতে যদি আমরা কোরআনের কথা মানুষকে বলি আর সবাই যদি আমরা এইটা নিয়ে মেহনত করি, তো সমস্যার সমাধান না হলেও অনেকটা সমস্যা কমবে, এটা নিশ্চিত। ফালা নুযিকাল্লাযীনা কাফারু আযাবান শাদীদান ওয়ালা নাযিয়ান্নাহুম আসওয়াল্লাযী কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, অবশ্যই আমি স্বাদ গ্রহণ করব তাদেরকে যারা কাফের, অবশ্যই যারা তাদেরকে আমি স্বাদ গ্রহণ করাবো আযাবান শাদীদান, কঠিন শাস্তির স্বাদ। ওয়ালা নাযিয়ান্নাহুম আসওয়াল্লাযী কানু ইয়ামালুন, এবং আমি শাস্তি দিব তাদেরকে নিকৃষ্ট ওই কাজে যে কাজগুলি তারা করতেছিল। এই নিকৃষ্ট কাজের শাস্তি আমি দিব, এটা আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা দিয়েছেন। কিন্তু এই শাস্তিটা যার যতখানি পাওনা সে পরিমাণই দিবেন, এখানে আল্লাহ অতিরিক্ত দিবেন না। কিন্তু নেক আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা বিনা হিসাবে দিবেন। যালিকা জাযাউ আদাইল্লাহিন নার, আল্লাহ বলেন এই হলো পুরস্কার আল্লাহ দুশমনদের। এই পুরস্কার হচ্ছে কি? আর নার, আগুন, তাদেরকে আগুনের শাস্তি দেওয়া হবে। লাহুম ফিহা দারুল খুলদ, তাদের জন্য রয়েছে সেই আগুনের মধ্যে দারুল খুলদ, চিরস্থায়ী বাসস্থান। চিরস্থায়ী বাসস্থান হবে কাফেরদের জন্য আগুনের মধ্যে। জাযাম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, এটা শাস্তি বেমা উহার কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, যে আমার আয়াতগুলিকে তারা অস্বীকার করতেছিল। এই অস্বীকার করার শাস্তি হলো এটাই যে তারা আগুনে থাকবে এবং আগুনের মধ্যে তাদের জন্য চিরস্থায়ী বাসস্থান নির্মাণ করা হবে। সম্মানিত সুধী, এই যাদেরকে চিরস্থায়ী জাহান্নামের কথা বলা হয়েছে এরা হলো কাফের মুশরিক। কিন্তু মোমেনদের মধ্যে যারা অপরাধী, তাদের যদি নেকের আমল কম হয়, বদামল ভারী হয়, তারা জাহান্নামে ঢুকবে, কিন্তু শাস্তি ভোগ করার পরে তারা শাফাতের মাধ্যমে দোজখ থেকে বের হবে। এবং এই শাফাতের 3টে স্তরে আল্লাহ রসুল যেটা বলেছেন, আমরা যেটা তাফসিরে পাই সেটা হলো যে আল্লাহ রসুল বলেন যে জান্নাত জাহান্নামে সবাইকে ঢুকে দেওয়ার পরে একটা নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিবেন এবং একটা সীমানা দেখিয়ে দিবেন যে এই হতে এই অবস্থায় যারা আছে শাফাত করে আপনি তাদেরকে বের করেন। তা আমি আল্লাহর হুকুমে শাফাত করে তাদেরকে বের করব। এরপরে আবার নির্ধারিত একটা সময় পার হয়ে যাওয়ার পরে আবার আল্লাহ আমাকে অনুমতি দিবেন, সেখানে আমি দ্বিতীয়বার আর এক দলকে ভাবে আল্লাহ আমাকে সীমানা দিয়ে দিবেন, আমি তাদেরকে শাফাত করে বের করব। এরপরে তৃতীয়বার আমাকে, এইটা সর্বশেষ, এই তৃতীয়বার আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিবেন, সেখানে
একেবারেই যারা সামান্য ন্যাক নিয়েই যারা মারা গেছে এদেরকে দোজখ থেকে বাইর করার অনুমতি আল্লাহ দিবেন, এবং এদেরকে বের করার পরে একেবারে জাহান্নাম সিল করে দেওয়া হবে, ওর মধ্যে থেকে আর কেউ বের হবে না। শাফাতের 3টে স্তরে এভাবে মানুষ দোজখ থেকে বের হবে। শাফাতের ব্যাপারটা কোরআনে বহু জায়গায় বলা আছে, কিন্তু শাফাতটা সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ার, এটা কিন্তু কেউ ইচ্ছা করে করতে পারবে না। শাফাত আছে কিন্তু আল্লাহর ইখতিয়ার, আল্লাহ যাকে অনুমতি দিবেন, যার জন্য অনুমতি দিবেন তার জন্য এটা করা যাবে। এটা ইচ্ছে মতো কেউ শাফাত করতে পারবে না। কাজে আমাদের সমাজে যারা শাফাত করার জন্য একদল লোককে নির্ধারিত করে রেখেছে যে এরা শাফাত করবে, এটা কিন্তু শিরক পর্যায়ের গুনাহ। এটা কখনোই আপনি একটা মানুষকে নির্ধারিত করে বলতে পারেন না যে সে শাফাত করতে পারবে, এটা বলার কারো কোনো অধিকার নাই। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس। কাফেররা বলবে, এখানে কিন্তু অকলা, এই কলা কিন্তু অতীতকাল, কিন্তু এটা তো এখনো ঘটে নাই, ঘটবে। কিন্তু এই অতীতকাল দিয়ে আল্লাহ তাআলা এভাবে কোরআন শরীফের বহু জায়গায় যেটা সামনে ঘটবে এটা অতীত শব্দ দ্বারা আল্লাহ এটা ব্যক্ত করেছেন। এটার অর্থ হলো যে অতীত মানে যেটা হয়ে গেছে, তো এইটা যে হবে এটা মনে করেন যেন হয়ে গেছে, এটি হইবে, হবে, এতে কোনো সন্দেহ নাই। এটাকে আরবিতে বলা হয় তাহাক্কুকুল উকুব। যে জিনিসটা ঘটবে ঘটবেই ঘটবে, ঘটায় কোনো সন্দেহ নাই, সেই বিষয়গুলি আল্লাহ তাআলা অতীত জাতীয় ফেল দ্বারা, ভার্ব দ্বারা সেটা আল্লাহ তাআলা ব্যক্ত করেন। অকাল আল্লাযীনা কাফারু বলবে তারা যারা কাফের, রব্বানা, হে আমাদের রব, আরানাল লাযাইনে, আমাদেরকে ওই দুজন দেখান। দুজন, কোন দুজন? আদাল্লানা, যারা আমাদেরকে বিপদগামী করেছে, মিনাল জিন্নি ওয়াল ইনসি, মানুষ হতে এবং জিন হতে, মানে শয়তান, মানুষ শয়তান এবং জিন শয়তান, শয়তান এক জোড়া, মানুষ মিনাল জিন্নাতে আর নাস, কোরআনেই বলা মানুষ শয়তান জিন শয়তান। এই মানুষ শয়তান এবং জিন শয়তান যারা আমাদেরকে বিপদগামী করেছে, আমাদেরকে তাদেরকে দেখান, তাদেরকে আমরা দেখতে চাই। তাহলে আমরা কি করব? নাজালহুমা তাহাতা আকদামিনা, আমরা তাদেরকে আমাদের পায়ের নিচে রাখবো, আমাদের পায়ের নিচে রেখে আমরা তাদের উপর দাঁড়াবো। লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে তারা আমাদের নিচে অবস্থানকারী হতে পারে, আমাদের নিচে থাকবে আগুনের, আমরা তাদের উপরে দাঁড়াবো। এরকম মানে রাগ করে আল্লাহর কাছে বলবে, কিন্তু লাভ হবে না কিছুই। তবে এই বিষয়টা জানলে পরে আমরা সতর্ক হব, এই জন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন। কিন্তু এভাবে জাহান্নামীরা বলবে যে যে সমস্ত জিন ও ইনসান আমাদেরকে বিপদগামী করেছে তাদেরকে দেখান, তাদেরকে আমরা পায়ের নিচে রাখবো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দেখেন এই যে কোরআনের আয়াত সম্পর্কে বলা হয়েছে আয়াতাম মুতাশাবিহাম মাসানিয়া, এই মাসানিয়া মানে দুই দুই। এই কোরআনে দেখেন পিছনে জাহান্নামে মানুষের কাফেরদের বর্ণনা হয়ে গেল, এখন আল্লাহ তাআলা ঈমানদারদের কথা বলতেছে, এইটা হলো দুই। মানে কোরআনের প্রত্যেকটা বিষয়ই জোড়া জোড়া, ওদিকে কাফের কথা বলা হয়েছে, এখন ঈমানদারদের কথা শোনেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে যে আমাদের রব আল্লাহ। রব হলেন জীবনের যা কিছু প্রয়োজন, এই সমস্ত প্রয়োজনগুলি যিনি যথাসময় মিটান তার নাম হচ্ছে রব। বিরাট ব্যাপার রব। তো দেখেন এই রবের যে যে কুদরত, এটা যদি আপনি চিন্তা করেন তাহলে অবাক হয়ে যাবেন। সমস্ত প্রাণীগুলি তার হায়াত এবং মওয়াতের তালিকা আছে, এটা তো কোরআনে বলাই আছে। মৃত্যুর আগে 1 সেকেন্ড, 1 মুহূর্ত আগে পরে কারো মৃত্যু হবে না। তাহলে এখন হায়াত মওয়াতের তালিকা ঠিক রেখে যে সমস্ত মাখলুকাতকে রিজিক দেন, তার নাম হলো রব। মনে করেন এটা পুঁটি মাছ, এটার মরার সময় হয়েছে। এখন এই পুঁটি মাছ যদি পানিতে মরে তাহলে তো পানি দূষিত হবে। আল্লাহ তাআলা একটা ক্ষুধার্ত শোল মাছের কাছে ওই পুঁটি মাছটাকে হাজির করবে, শোল মাছটাই পুঁটি মাছটাকে খাই ফেলবে, তাতে পুঁটি মাছটার মওত হয়ে গেল, শোল মাছের বাঁচার ব্যবস্থা হয়ে গেল। আবার শোল মাছের যখন মরার সময় হবে তখন আল্লাহ তাআলা ওকে
কোনো জেলের জালে ধরা পড়াবে, অথবা কোনো বড় বোয়াল মাছের সামনে হাজির করবে, বোয়াল মাছের শোলকে খাবে, খালি শোল মাছের মরতে হবে, বোয়াল মাছের খাবার ব্যবস্থা হবে। একটা প্রাণীর মৃত্যু, সেইটার ছিল আর একটা প্রাণী বেঁচে রাখা, বাঁচিয়ে রাখা। এই সিস্টেমে যিনি সারা মাকলুকাতের রেজেক দেন তার নাম হচ্ছে রব। এটা বিরাট সিস্টেম। আপনি মনে করেন বাজারে গরু বিক্রি করতে গেছেন, এখন আপনার গরুটা সন্ধ্যাবেলায় খুব ন্যাস তুলে আনন্দে বাড়ি আসে যে আমার মহাজন আমাকে বেচতে পারে নাই। মানুষে বলে কি আপনার গরু কত দাম কইলো, ভাই কেউ জিজ্ঞাসাই করেনি, আমার গরু দামেই কেউ করে নাই। কেন করে নাই? যে আসলে আপনার গরুর এখনো মরার সময় হয় নাই। যে গরুগুলোর মরার সময় হয়েছে, কসাইরা ওই গরুর পিছনেই ঘোরে এবং গোশত মাপে মনে মনে যে কত গোশত কত দাম। আর যেহেতু আপনার গরুটা এখনো মরার সময় হয় নাই, এই জন্য ওটা বাজারে কেউ দাম করে নাই। এগুলো তো আমরা চিন্তা করি না, আমরা তো মন খারাপ করি যে গরুটা বেচতে পারলাম না কেন। তো এখানে যে রবের যে কি কীর্তি নিহিত আছে সেগুলো তো চিন্তা করতে আল্লাহ বলছেন। এভাবে প্রত্যেকটা জিনিসের হায়াত এবং মৌত এর তালিকা ঠিক রেখে একটা প্রাণীর মৃত্যু ঘটাবেন এবং আর একটা প্রাণীর তার উসিলায় বাঁচিয়ে রাখবেন। এইভাবে যিনি সমস্ত মাকলুকাতের জীবিকা সরবরাহ করেন তার নাম হচ্ছে রব্বুল আলামিন। সমস্ত সৃষ্টিকুলের তিনি রব। বিশাল ব্যাপার। এটা অনেক কিছু আপনি চিন্তা করতে পারেন, অনেক চিন্তা করতে পারেন। আপনার মা বলছে মেহমান আসে, ওই মুরগির ধর, আপনি সেটা ধরতে পারেন না, ইরেস বাইর হয়ে গেছে, শেষে আর একটা ধরছেন। মা বলে বেটা ওই মুরগিটা খাবো, ওটা দুষ্ট, তো ওটা ধরতে পারলি না, তো ওটা মানে এখনো মৌয়াতের সময় হয়নি, আপনি ধরতে পারবেন না, ওকে পালাই যাবে। প্রতিটি ক্ষেত্রে আপনি আল্লাহর কুদরতের দিকে যদি আপনি নজর দেন তাহলে দেখতে পারবেন যে আল্লাহ কত কুদরতের মালিক, কত ক্ষমতার মালিক, এই মহাবিশ্বে কত প্রাণী। এইভাবে আল্লাহ তারা সকল প্রাণীর খাদ্য দান করেন, এই জন্য তার নাম হচ্ছে রব। এবং আর তার একটা বড় বিষয় হচ্ছে এই যে প্রত্যেকটা প্রাণী আমরা দুদিক থেকে রেজেক গ্রহণ করি, মুখ থেকে এবং নাক থেকে। তা আমরা যেটা নাকে খাই এইটা হলো খুব জরুরি খাবার, এইটা বন্ধ হলে আমরা 5 মিনিটের মধ্যে মরে যাব। আর মুখের খাবার 1 সপ্তাহ না খেলেও মানুষ বেঁচে থাকে। তো এখন এই নাকের খাবারটা বেশি জরুরি, এই জন্য আল্লাহ তাআলা সমস্ত প্রাণীর নাকের খাবারটা নিজে ডাইরেক্ট সরবরাহ করেন। এই যে অক্সিজেন এখানে বসে বসে আমরা গ্রহণ করছি নাকে, এভাবে প্রত্যেকটা প্রাণী, গাছপালা বাঁচতে যে কার্বন ডাইঅক্সাইড সেটা আল্লাহ তাআলা এমনি সরবরাহ করছেন। জঙ্গলকে বাঁচাই রাখার জন্য লাগবে কার্বন। এখন এই কার্বন কোথায় পাবেন? জঙ্গলে। এই জন্য জঙ্গলে হাতি, গন্ডার, বাঘ, ভালুক, হনুমান, বানর এগুলা দিয়ে জঙ্গলকে ভরে রাখছে। এই প্রাণীগুলি যে কার্বন নিঃসরণ করে এগুলা গাছে খায়, আর গাছে যেটা অক্সিজেন নিঃসরণ করে সেটা প্রাণীরা গ্রহণ করে। তো এই যে একটা সিস্টেমের মাধ্যমে আল্লাহ সারা পৃথিবীটাকে বাঁচিয়ে রেখেছেন, এগুলি নজর করলে এটার নাম তাফাক্কুর, এইটার নাম গবেষণা, এটার নাম মোরাকাবা। আমার মোরাকাবা মানে চাঁদের মুড়া দিয়ে বসে কিছু চিন্তা করা, এটা না। আপনি আল্লাহর কুদরতের উপরে চিন্তা গবেষণা করবেন, তখন আপনার ঈমান বাড়বে, তাওয়াক্কুল বাড়বে। এটার নাম হচ্ছে মোরাকাবা। এগুলো চিন্তা করতে হবে। তাহলে আমাদের নাকের খাবারটা এটা সরাসরি আল্লাহ সরবরাহ করেন সকল প্রাণীর। এই যে বায়ুমণ্ডলটা সম্পূর্ণ অক্সিজেন দিয়ে আল্লাহ ভরে রেখেছেন, কি আশ্চর্য ব্যাপার। অথচ এই অক্সিজেন যখন আপনি হাসপাতালে যে গ্রহণ করেন তো দেখেন যে একদিনে কত বিল হয়। তো আল্লাহ তাআলা মহা কুদরতের মালিক। তো ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে নিশ্চয়ই আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপরে তারা প্রতিষ্ঠিত থাকে। ইসতাকামু, প্রতিষ্ঠিত থাকে। যদি থাকে তাহলে কী হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, অবতরণ করবে তাদের উপরে ফেরেশতা। আল্লাহ তাআলা তাদের জন্য ফেরেশতা নাজিল করবেন। ফেরেশতারা কি বলবে তাদেরকে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় করো না, দুশ্চিন্তা করো না। ওয়াবশিরু বিল জান্নাহ, এবং তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাত তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তো এটা সাধারণত বুঝতে পারি যে মৃত্যুর পূর্বক্ষণে আল্লাহ তাআলা মুমিনদেরকে এই সুসংবাদ দিতে পারেন, সুসংবাদ দিয়ে খবর পাঠাবেন। এবং এই সুসংবাদটা কারা পাবে? যারা আল্লাহকে রব বলে স্বীকার করে এবং তার উপরে স্থির থাকে, অস্থির না হন। আল্লাহ তো রিজিক দিবে, হয়তো আমাদের হাতে এখন একটু কষ্ট হচ্ছে কিন্তু আমরা পাবো,
কিন্তু আমরা তো সেই ধৈর্য ধারণ করতে পারি না, আমিও পারি না। আমারও তো মনে হয় যে এখন এইটা আমার দরকার, এখন নাই কেন, কিন্তু তারপরও মনে পড়ে যে আল্লাহ সময় মতো দেবে। আসলে সময় মতো দিচ্ছি আল্লাহ, কিন্তু তারপরও এ ব্যাপারে আমাদের দুর্বলতা আছে, এটা আমরা অস্বীকার করতে পারি না। তো এ ব্যাপারে আমাদের ইমানকে আরো মজবুত করার চেষ্টা করতে হবে। এই ফেরেশতা আরো কি বলবে দেখেন, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের অভিভাবক, আমরা তোমাদের সাথী বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালে। আমরা দুনিয়ার জীবনে তোমাদের বন্ধু থেকেছি, পরকালে আমরা তোমাদের বন্ধু থাকবো। মানে তোমাদেরকে জান্নাতে পৌঁছিয়ে না দেওয়া পর্যন্ত আমরা তোমাদের থেকে বিদায় হব না। এভাবে দুনিয়ায় এবং আখিরাতে একেবারে জান্নাতে পৌঁছানো পর্যন্ত তারা আমাদের সাথে থাকবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এবং ওই জান্নাতে আছে তোমাদের জন্য যা তোমাদের মন চায়। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, এবং তোমাদের জন্য রয়েছে ওই জান্নাতের মধ্যে যা তোমরা দাবি করবে, যা তোমরা কামনা করবে, সেগুলোই তোমাদেরকে দেওয়া হবে। তো এই দেখেন, এই যে ফেরেশতাদের ঘোষণা যে তারা আমাদেরকে জান্নাতে পৌঁছিয়ে না দেওয়া পর্যন্ত তারা আমাদের সাথে থাকবে। কিন্তু আমরা অনেক হাদিসে যে বিবরণগুলি পাই যে নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা 15 বার 20 বার পড়লে আমাদেরকে বেহেশতের 8টা দরজা খুলে দেওয়া হবে। তো এই কথাগুলি মানে বাস্তবের সাথে এটা আপনি মিলাতে পারবেন না। তার কারণ জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, তার মানে ঠিকই জান্নাত তো 8টা স্তরে জান্নাত, এবং এক একটা জান্নাতে তো কোটি কোটি মানুষ থাকবে, এবং এক একটা জান্নাতের বাড়ি হলো আপনার এই দুনিয়ার বাড়ি না, এই পৃথিবীর মতো এক একটা বাড়ি। তাহলে একটা জান্নাতে যে বাড়িঘরগুলি থাকবে সে তো কত বিশাল বিশাল বাড়ি, এবং ওই জান্নাতে আপনি কোন নম্বরে আপনার বাড়ি পাইছেন, এবং সেইটা ওই 1 হইতে 8-এর মধ্যে কোনটায়। তাই যদি আপনি 1, 2, 3 তো সাধারণত নবী রসুল সাহুদ সুহাদা সালেহীন সিদ্দিকিন তারাই পাবে। আমরা হয়তো তার পরের নাম্বারগুলি হয়তো পাবো যদি আল্লাহ দয়া করে, কিন্তু তারপরও সেটা এত বিশাল ব্যাপার যে সেটাকে খুঁজে বের করা কোনো রকম সম্ভব না। তাহলে 8টা দরজা খুলে দেবে, তাহলে দরজা খুললে আপনি কোথায় যাবেন? আপনি এগুলো কি নিজের বাড়ি খুঁজে পাবেন? এই ফেরেশতারা বলছে যে আমরা তোমাদের পরকালের সাথী থাকবো, এটা আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে। আর এটা হলো আপনার আমল নামা যেটা থাকবে, ওইখানে এটা রেজাল্ট থাকবে যে আপনি কোন গ্রেড পাইলেন, 1 হইতে 8 কোন গ্রেড পাইছেন, কত নম্বর বাড়ি আপনার, ওখানে আপনার ফেরেশতারা আপনাকে এখানে পৌঁছেই দেবে। এটা দরজা খুলিয়ে দেওয়া হবে। তাহলে কি খুললে আপনি কি করবেন? কার বাড়িতে ঢুকবেন? আপনার কি ঝগড়া করবেন যে এই বাড়ি আমার, বলবেন না এই বাড়ি আমার? কাজে এই ধরনের কথা ঠিক না। এগুলি শুনলে ভালো লাগে, কিন্তু যদি এগুলো মানে এক্সচেঞ্জ করেন, যদি আপনাকে বলা হয় যেটাকে থিসিস, অ্যান্টিথিসিস, সিনথিসিস, মানে আপনি যদি যুক্তিতর্কের মাধ্যমে এগুলো প্রমাণ করতে চান তখন এটা প্রমাণ হয় না। আর আপনাকে যুক্তিতর্কে প্রমাণ করতেই হবে, তা নাহলে সেটা কে গ্রহণ করে? কাজে এই জন্য এই ধরনের কথা ঠিক নয়। একটা মানুষের জান্নাত জাহান্নামের ফয়সালা হবে তার সাম্যক আমলের উপরে, কোনো একটা ছোটোখাটো আমলের উপরেই তার জান্নাতের ফয়সালা হবে না। সাম্যক আমল, যে মানে বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কতগুলি ন্যাকামল করছে, কতগুলি বদামল করছে, এই দুটার উপরে যাচপাতাল করে ওজন করে আল্লাহ ফয়সালা দিবেন। এখন আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেন, এটা সব হবে, কিন্তু ওইটাই যে আমরা জান্নাত হয়ে যাবে, জান্নাত দরজা খুলে যাবে, একথা বলা ঠিক না। কলেমায়ে তৈয়বগুলি আল্লাহই বলেছেন যে কলেমায়ে তৈয়ব এটা আকাশে ওঠে, আরোহণ করে, আল্লাহর কাছে গৃহীত হয়, কিন্তু আমলের ছলে সেগুলোকে আকাশে তোলে। আমলের ছলে যদি না থাকে তার ইবাদত বা জিকির আজকার এটা আকাশে উঠবে না। সূরা ফাতিরের 10 নম্বর আয়াত দেখেন, ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিবু, আল্লাহর নিকটে আরোহণ করে পবিত্র বাক্যগুলি। বলে আমল সলু ইয়ারফাহু, আমলের সালে সেগুলোকে উপরে তোলে। আমলের সালে যদি না থাকে, মানে আপনার মধ্যে ফরজ নাই, আপনি একটা সুন্নত আমল করছেন, এটা কাজ হবে না। ফরজ থাকতে হবে আগে। এবং কলেমাকে আল্লাহ যেভাবে বুঝাইছেন, কলেমা একটা বৃক্ষ, তো একটা বৃক্ষের শিকড়গুলির নিচে এটা তাসদিক বিল জানান, তারপর কাণ্ড ইকরার বিল লিসান, এলো কলেমার কাণ্ড, তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান। তারপরে ডালপালা, এগুলো আমল বিল আরকান। মোটা মোটা ডালগুলি এগুলো ফরজ, তারপরের ডালগুলি ওয়াজিব, তারপরের ডালগুলি সুন্নাত মুস্তাহাব। এখন আপনি সুন্নাত মুস্তাহাবের ডালগুলি যদি ঠিক রাখতে চান বা ওগুলোতে
থেকে ফল কামনা করেন, তাহলে শিকড় থেকে কচি ডাল পর্যন্ত গাছের সম্পর্কটা সঠিক থাকা লাগবে না? না আপনি মোটা ডাল কাটিয়ে দিয়ে কোন ডাল রাখবেন যে এইটাই তো আম হয়, কাজে মোটা ডালগুলো ফেলাই যেগুলো দিয়ে লোকরি বানায় আর এখানে আম হবে, কি আম হবে? তো এইটা যেমন হবে না, এই জন্য কলেমা তৈয়বা তো আল্লাহ গাছের সাথে তুলনা করছে সূরা ইব্রাহিমের মধ্যে। এটা আমি বানাই বলছি না, আল্লাহ কোরআনে কলেমা তৈয়বা একটা পবিত্র বৃক্ষের সাথে তুলনা করছে। কাজে বৃক্ষের ওই পাতা পর্যন্ত যদি আপনি শিকড় থেকে পাতা পর্যন্ত যদি সম্পর্ক না রাখেন, তো যেমন ওই বৃক্ষ থেকে আপনি ফল পাবেন না, ঠিক ওইভাবেই একটা লোকে খুব জিকির করে কিন্তু ফরজ জানে না, সূরা নাই, কেরাত নাই, আমল আখলাক কিছু নাই, জিকির করছে। কারণ এভাবে হবে না, আপনাকে নিয়মতান্ত্রিকভাবে আপনার মধ্যে ঈমান থাকতে হবে। নুজুলাম মিন গফুর রহিম, এবং নুজুলাম মানে হসপিটালিটি, সেবা, অতিথি সেবা, ক্ষমা, গফুর রহিম ক্ষমাশীল দয়াময় আল্লাহর পক্ষ থেকে অতিথি সেবা আমরা পাবো। দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, ইচ্ছামত পছন্দনীয় পাখির মাংস, যে কোনো জিনিস আপনি পছন্দ করবেন, যে ধরনের ফল আপনি পছন্দ করবেন, এই সব কিছু আপনি যা চাবেন তাই সেখানে পাবেন। আল্লাহর পক্ষ থেকে এটা মেহমানদারি, এবং আল্লাহ তাআলা তার নিজের পক্ষ থেকে পুরস্কার পাঠাবে জান্নাতে, সকাল বিকালে ফেরেশতারা এটা আপনার বাড়িতে নিয়ে আসবে। কত বড় নেয়ামত আল্লাহ ঘোষণা করেছেন। এই নেয়ামত লাভের জন্য আমাদের লাগবে কি? 1 নম্বরের ধৈর্য, সবুর। ধৈর্যটাই সবচেয়ে বড় দিন। এই ধৈর্য, এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সর্বক্ষেত্রে ধৈর্য। আমি অন্যায়ভাবে কিছু গ্রহণ করব না, এটা ধৈর্য লাগবে। অন্যায়ভাবে আমি কিছু গ্রহণ করব না, এই জন্য ধৈর্যর আপনার প্রয়োজন। কাজেই আল্লাহর পক্ষ থেকে এই মেহমানদারি, এটা অত্যন্ত খুবই আনন্দের ব্যাপার। আপনি চিন্তা করে দেখেন, আমরা 1 কেজি দুধ 80 থেকে 100 টাকা কিনি, তা ভেজাল। মধু ভেজাল, যেটা কিনবেন এইটার মধ্যে ভেজাল। এই ফলে ফরমালিন দেওয়া, অমুক সমুক, মানে প্রত্যেকটা জিনিস। আর সেখানে জান্নাতে প্রত্যেকটা জিনিস পরিশুদ্ধ, বিশুদ্ধ আল্লাহর পক্ষ থেকে সেই খাবার আপনারা আমরা পাবো। এবং জীবন কত সুন্দর জীবন হবে, প্রস্রাব নাই, পায়খানা নাই, বার্ধক্য আসবে না, সে মানে জীবনের কোনো পরিবর্তন হবে না। যে বয়সে জান্নাতে ঢুকবেন, হাজার হাজার কোটি বছর সেই একই বয়সে থাকবেন, এবং আপনার সঙ্গিনী সাথীরা যারা থাকবে তারা অনন্তকাল ওই একই অবস্থায় জান্নাতে থাকবে। এই নিয়ামতের কথা আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন। এই নিয়ামত আমাদের জন্য, যদি আমরা আল্লাহর হুকুম মানি, আল্লাহর কালাম, এই কোরআনে যেটা বলা হয়েছে এটুকুর মধ্যে আমরা যদি আমাদের আমলটা পাওয়া যায়, তাহলে আমরা এই নিয়ামত লাভ করব।